সার আবার পায়ে বাঁধে ফুলে মালা না করে বিচরণ ধরি লাজ নাই লাজ নাই লাজ নাই লাজ নাই লাজ নাই লাজ নাই কেউ কাজে মনে নাই লাজ নাই লাজ নাই কেউ কাজে মনে নাই লাজ নাই লাজ নাই কেউ কাজে মনে নাই তার গৌর হরিব কেউ কাজে মনে নাই লাজ নাই কেউ কাজে মনে নাই লাজ নাই লাজ নাই লাজ নাই লাজ নাই লাজ নাই করিতে কি না করে সবই হইল ভুল কি করিতে কি না করে সবই হইল তাই আজকে কি হলো সেই রাধারানী সব ভুল ভাল সেজেছে একা একা সাজলো তো তাই চরণের আলতা নিয়ে হ্যাঁ কাজল করে চোখে পড়েছে আর চোখের কাজল নিয়ে পায়ে পড়েছে আবার আয়নাকে চিরুনি করে চিরুনিকে আয়না করেছে গলার মালাকে গলায় না পরে পায়ে পরে গোবিন্দের কাছে আসছেন আর এদিকে প্রাণ গোবিন্দ আমার তিনি ডাকছেন প্রত্যেকটি ব্রজগোপী যখন বনের মধ্যে প্রবেশ করলেন তখন আমার গোবিন্দ একবার যাচাই করবার জন্য যেটা প্রকৃত আমাকে ভালোবাসে কিনা যাচাই করবে বলে আজকে গোবিন্দ আমার তাদেরকে আহ্বান করছে আরে 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 আসুন 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 সুস্বাগতম 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 পাধাইয়ে 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 আসুন ললিতা বিশাখা বলছে কি বলছে এই বিশাখা যে সারা জীবন আমাদেরকে তুমি তুমি করে এলো আর আজকে আমাদের এমন করে আপনি আগে করে কথা বলছি কেন বল দেখি কিছুই তো বুঝতে পারছি না বলছে ও গোবিন্দ তুমি এমন করে আমাদেরকে সুস্বাগতম এমন করে কথা বলছো কেন তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না গোবিন্দ বলছে তা বুঝবে কেন হ্যাঁ এই এত রাতে না না আমি বলছি না গোবিন্দ বলছে ভগবান বলছে না না ভগবান বলছে ব্রজগোপীদের বলছে হ্যাঁ বলছে এইখানে এত রাত্রে কি করতে এসেছো তোমরা হ্যাঁ তোমাদের ঘরে স্বামী আছে তোমাদের ঘরে সন্তান সন্ততি আছে তোমাদের সংসার আছে সব ছেড়ে তোমরা এখানে কি করতে এসেছো যাও বলছি চলে যাও গোবিন্দের কথা শুনে এরা তো অবাক বলে হে গোবিন্দ তুমি মুরলীর ধ্বনি ঘুরে আমাদের ডেকে নিয়েছো তুমি আমাদেরকে তাড়িয়ে দিচ্ছ বলে আমি আমি তোমাদের কখন ডাকলাম আশ্চর্য তো হ্যাঁ আমার মুরলী আমি কখন বাজাবো না বাজাবো সেই কি তোমাদের কৈফিয়ত দিতে হবে আমার যখন ইচ্ছা হবে আমি তখন বাজাবো তো আমার ইচ্ছা করেছে আমি মুরলী বাজিয়েছি তো তোমরা এসেছো কেন কেন বলছে মা ভেবে দেখো গোবিন্দ দেখি ভাবছেন যে আমি যাদেরকে আমার করব তারা প্রকৃত আমার হয়ে এসেছে কিনা একবার পরীক্ষা করব না ভগবান কি বলে যে করে আমার আশ আমি তার করি কি সর্বনাশ তবু না ছাড়ে সে আমার পাশ আমি তখনই হয়ে যাই তার ভাই নয় বন্ধু নয় বাবা নয় মা নয় আমি হয়ে যাই তার দাসের দাস তা আমাকে ভালোবাসতে গেলে তো একটু কষ্ট সহ্য করতেই হবে অত সহজে তো আর ভালোবাসা যায় না ভালোবাসতে গেলে আমি তো পরীক্ষা করে দেখবো তাই না পরীক্ষা যদি তোমরা সবাই উত্তীর্ণ হও তবেই তোমরা আমাকে প্রতিরূপে লাভ করতে পারবে তাই ভগবান আমার একের পর তাদের কঠিন কঠিন ভাষায় কথা বলছে যাতে করে তারা বন ছেড়ে চলে যায় তবেই বুঝবে তাই ভগবান চিন্তা করলেন যারা এই কঠিন কথা শুনে থাকবে তবে জানবো তারা আমাকে ভালোবাসে আর যদি চলে যায় তাহলে জানবো ওরা আমাকে কেউ কোনোদিন ভালোবাসেনি গোবিন্দ বারবার করে বলছে কহ গোপী কি সে লাগি গহন বনে এলে কহে গোপী কি সে লাগি গহন বনে এলে নিজ পতি ছেড়ে গেল ভজয় পতি গোপী কি সে নিজ পতি ছেড়ে কেন ভজন পতি তাই তোমরা কেন এসেছো সব কিছুর মায়াকে পরিত্যাগ করে তোমরা কেন আমার কাছে এসেছো আমি একটা পরপুরুষ যাও যাও তোমরা চলে যাও বিপিনে বিলাল গোপনারী
হেরি হাসা তো মুরলীধারী আজ বিপিন মানে বনে দাঁড়িয়ে তাদেরকে একসাথে করে আজ গোবিন্দ হাসছে, তাদের দিকে তাকিয়ে তাকে কটাক্ষের দৃষ্টি দিয়ে তাদের দিকে তাকাচ্ছেন। সখীরা বলে উঠলো, হে গোবিন্দ, তোমার মনে কি একটুকু দয়া নেই? তোমার মনে কি একটুকু মায়া নেই? তুমি কি জানো তোমাকে ভালোবাসবার জন্য, তোমাকে পাবার জন্য আমরা কুলের গায়ে কলঙ্ক দিয়ে তোমার কাছে ছুটে এসেছি? হ্যাঁ তুমি কি, হ্যাঁ বিন বাজালে যেমন সাপ আসে, এক রাজা যেমন তার কেশ, তার দাসীর কেশ কর্ষণ করে টানতে টানতে রাজসভায় নিয়ে আসে, ঠিক তেমন করে তোমার ওই মুরলী আমাদেরকে ডেকে বনে নিয়ে এসেছে। এবার তুমি কি বলতে চাইছো? তুমি আমাদের চলে যেতে বলছো? গোবিন্দ বললেন, যে ঘরে থাকতে পতি, ভজিতে আসে পরপতি, সেই পতিরে ছাড়া কবু কোনো সতী নারীর উচিত নয়। পতি যদি দুষ্পীড়া হয়, দুর্ভাগা হয়, কুৎসিত দর্শন হয়, রোগাগ্রস্ত হয়, তবুও সেই পতিকে ছেড়ে কোনো সতী নারীর ছেড়ে আসা কবু উচিত নয়। ও মাইরা কি বললো শুনেছেন? বলছে পতি যদি কালো হয়, হ্যাঁ যদি রোগাগ্রস্ত হয়, তার একটা ঠ্যাং ভেঙে গেছে বলে না এই বরকে নিয়ে আমি ঘর করবো না, ওটা বললে হবে না। বলছে পতি যদি দুষ্পীড়া হয়, দুর্ভাগা হয়, কুৎসিত দর্শন হয়, রোগাগ্রস্ত হয়, তবু কোন সতী নারীকে সেই পতি ছাড়া উচিত নয়। কে বলছে? কে বলছে মায়েরা? হায় হায়, নন্দিন নন্দন ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র বলছেন। ব্রজগোপীরা বললেন, শোনো হে গোবিন্দ, তুমি যদি আমাদের তাড়িয়ে দাও আমরা চলে যাব এখান থেকে, কারণ আমরা তোমাকে ভালোবেসে এখানে এসেছি। শোনো গোবিন্দ, তোহি শোপিত জিজো তুহারা শো পাবো, তুহি ছাড়ি মোরা কো কাহা যাবো। তুমি যদি আমাদের তাড়িয়ে দাও আমরা কোথায় যাব দয়াময়? ঠিক আছে, তুমি যখন তোমার কাছে ঠাঁই দিতে পারবে না, তবে আমরা যমুনার কাছে গিয়ে যমুনাকে বলবো, হে যমুনে, তোমার কোলে তুমি আমাদের আশ্রয় দাও, তোমার কোলে তুমি আমাদের ঠাঁই দাও, আর আমরা সংসারে ফিরবো না। এই বলে ব্রজগোপীরা যখন গোবিন্দের সঙ্গ পরিত্যাগ করে আজ চলে যাবে বলে সবাই এগিয়ে যাচ্ছেন মাথাটা নিচু করে, এমন সময় গোবিন্দ দেখলো এরা সবাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আজ আমি এদের নিয়ে রাস নৃত্য করবো। তাই কি করলো? কি ব্যাপারটা কি? ওখানে কি হচ্ছে? কি নিয়ে এত আলোচনা হচ্ছে তোমাদের? আলোচনা করতে আমি বলেছি? আলোচনা করতে বলিনি তো। সবাই কি নিয়ে সব গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে? কি ব্যাপারটা কি? আবার কাঁদছো? তোমাদের কাউকে কোথাও যেতে হবে না, এখানেই থাকবে তোমরা। গোবিন্দ বললেন, তোমাদের কোথাও যেতে হবে না, এখানে থাকবে। আমি এতক্ষণ ধরে তোমাদের পরীক্ষা করছিলাম, তোমরা সবাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। এসো, আজ আমি তোমাদের নিয়ে রাস নৃত্য করব। তাই আজ রাস নৃত্য করছে। তবে তার আগে সাজিয়ে নিল মঞ্চটাকে, রাস মঞ্চ। কেমন করে? কাঞ্চন মুনিগণ জননীর মাওয়াল রবণী মণ্ডল মা জয়ী মহামন কত সম শ্যামল নটবর। কি হলো? সুন্দর করে রাসমঞ্চ সাজালো, আর রাসমঞ্চ সাজিয়ে আজকে রাস নৃত্য হবে। তাই এখানে চটপট, আমার হাতে বেশি সময় নেই, তাই সময় নষ্ট না করে এখানে 5 জন ব্রজগোপী চটপট উঠে এসো। এই তুমি উঠে এসো। যারা একটু আমার সঙ্গে সঙ্গ দিতে পারবে তারা একটু তাড়াতাড়ি ছুটে এসো, তো হাতে সময় নেই কিন্তু আমার। হ্যাঁ, তাড়াতাড়ি এসো, তুমি এসো, ওদিক থেকে এসো, তুমি এসো। আরে ব্রজগোপী হওয়া ভাগ্যের দরকার। সবাই ব্রজগোপী হতে পারে না।
চার আর একজন, বেশি নয়। হ্যাঁ, বেশি হলে হবে না, জায়গাটা শর্ত। 5 জন ব্রজগোপীকে ডেকেছি, 5 জন, 3 4 5 6 জন হয়ে গেছে। আর নয়, চলে এসো, আর নয়। আর বেশি ছোটদের আসতে হবে না, তোমরা বসো, একটু বড় বড় আসতে হবে। 3 4, আর তুমি এসো, তিলক সেবা যে আছে। একটু উলুধ্বনি করবেন মায়েরা, একটু জয়ধ্বনি শঙ্করধ্বনি করবেন, কারণ আমরা ব্রজগোপীদের পেয়ে গেছি। জোরে জোরে উলুধ্বনি, হরি বল। হ্যাঁ, আজ নৃত্য হবে, ব্রজগোপীদেরকে নিয়ে নৃত্য শুরু হবে। নাগরে টেরে টেরে হেরায়ে রাই ভয়ান, ও নাগরে টেরে। এখন কিন্তু কেউ ফুল দেবে না, আমি যখন ফুল ছুটতে বলবো তখন দেবে। এখন হাতে নিয়ে বসে থাকতে একেবারে লীলা শেষে, ঠিক আছে? ওহো, এখন কেন ফুলটা বের করলে? সবাই ওটা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। নাগরে টেরে টেরে হেরায়ে রাই ভয়ান, ও নাগরে টেরে টেরে হেরায়ে রাই ভয়ান, ও নাগর টেরে হারায়ে রাই ভয়ান, নাগর টেরে টেরে হেরায়ে রাই ভয়ান, হারায়ে রাই ভয়ান, হেরায়ে রাই ভয়ান, হারায়ে রাই ভয়ান, হেরায়ে রাই ভয়ান, নাগর টেরে হারায়ে রাই ভয়ান, নাগর টেরে টেরে হেরায়ে রাই ভয়ান। গোপী লইয়া যশোদানন্দন, নাগর টেরে হারায়ে রাই ভয়ান, আরে চিঠে চিঠে গোপী লইয়া যশোদানন্দন, ও নাগর টেরে হারায়ে রাই ভয়ান, আরে বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, আমার বৃন্দাবনে ও লীলায় রম্ভ করিল, বৃন্দাবনে রাসলীলা করিলায় রম্ভ, বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, নাগর বৃন্দাবনে রাসলীলা করিলায় রম্ভ, নাগর টেরে টেরে হেরায়ে রাই ভয়ান, ও নাগর টেরে হারায়ে রাই ভয়ান, নাগর হেরায়ে রাই ভয়ান, ও নাগর টেরে হারায়ে রাই ভয়ান, নাগর হস্তবন্ধনে গোপী করিয়া মণ্ডলী, নাগর টেরে হারায়ে রাই ভয়ান, আরে হস্তবন্ধনে গোপী করিয়া মণ্ডলী, নাগর টেরে হারায়ে রাই ভয়ান, আরে হস্তবন্ধনে গোপী করিয়া মণ্ডলী, নাগর টেরে হারায়ে রাই ভয়ান, আরে হস্তবন্ধনে গোপী করিয়া মণ্ডলী, নাগর টেরে হারায়ে রাই ভয়ান, ধনে গোপী করিয়া মণ্ডলী, নাগর টেরে হারায়ে রাই ভয়ান, যশোদানন্দন বনমালী, আরে মধ্যে মধ্যে যশোদা বনমালী, আবার মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী, আরে মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী, মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী, আরে মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী, নাগর টেরে হারায়ে রাই ভয়ান, নাগর হেরায়ে রাই ভয়ান, নাগর টেরে হারায়ে রাই ভয়ান, হেরায়ে রাই ভয়ান, মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী, আরে মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী, মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী, আরে মধ্যে মধ্যে
মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী আরে মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী একটু আরো জোরে উলুধ্বনি হওয়া উচিত আমার মনে হয়। সবাই মিলে উলুধ্বনি জয় ধ্বনি বিদায় গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল। অপূর্ব সুন্দর নৃত্য করেছে ওরা, খুব ভালো। তাই আজকে সেই বৃন্দাবনে আজকে কি হলো ভাইরা, সেই বৃন্দাবনে এবারে গোবিন্দ যখন নৃত্য শুরু করলেন, এবার বলছে এই যে গোবিন্দ, এই তোমার নাচ কিন্তু ঠিকঠাক হয়নি। তুমি যে নাচলে তো গরুচরণ নাচ হলো, ওই গরুচরণ মাঠে ঘাটে গরুচরণ নাচলে হবে না। আমরা তোমাকে যেভাবে বলবো তোমাকে সেইভাবে নৃত্য করতে হবে। কেমন করে জানো? সামনে তোমাকে নাচতে হবে। কিভাবে? আমরা যেভাবে বলবো দেখতে না খেটা থগুর না দিন যা না খেটা থগুর লাগি যা দেখতে না থগুর লাগি যা জান তোমাকে নাচতে হবে বাবা, জানি তোমাকে নাচতে হবে। শাম তোমাকে নাচতে হবে। কিভাবে নাচবে? এমন ভাবে নাচবে কিছুই তোমার নড়বে না। বলে সে কি গো? বলে হ্যাঁ, না নড়িবে গন্ড মন্ড নুপুরের কড়া। হাততালি। না নড়িবে গন্ড মন্ড নুপুরের কড়া, না নড়িবে গন্ড মন্ড নুপুরের কড়া, তোমারে না নড়িবে গন্ড মন্ড নুপুরের কড়া, না নড়িবে না নড়িবে ও বনমালা বুঝিব হবাই, তোমার না নড়িবে বনমালা বুঝিব হবাই, তোমার না নড়িবে বনমালা বুঝিব হবাই, তোমার না নড়িবে বনমালা বুঝিব হবাই, না নড়িবে বনমালা বুঝিব হবাই, তোমাকে নাচতে হবে। কি বললেন? তাই আজকে কি বলছেন? না নড়িবেন, হ্যাঁ, ক্ষুদ্র ঘন্টি। এই দেখো এমন ভাবে নৃত্য করবে তোমার কোমরে যে ঘন্টা আছে ঘন্টাটা নড়বে না। হ্যাঁ, না নড়িবে নাসার মতি নয়নের পল। শোনো, তোমার চোখের পলকটাও নড়বে না, বুঝেছো? এমন ভাবে নৃত্য করতে হবে। বলছো বাবা ও সম্ভব? এটা সম্ভব। বলে তা আমরা নাচবো, বাজাবে কে? বলে কেন? আমরা আছি কি করতে? আমরা ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, সুচিত্রা বাজাই সপ্ত সদারাই দেখে রঙ্গ, সুচিত্রা বাজাই সপ্ত সদারাই দেখে রঙ্গ, গোবিন্দা কপিলা তঙ্গুরা রঙ্গ দেবী, গোবিন্দা কপিলা তঙ্গুরা রঙ্গ দেবী, আবার ইন্দুর কাপিলাকে বাজায় মন্দিরা সুদেবী, আরে ইন্দুর কাপিলাকে বাজায় মন্দিরা সুদেবী, বাজাতে লাগিল বাজাতে লাগিল বাজাতে লাগিল বাজাতে লাগিল বাজাতে লাগিল, বাজাতে যাবে বলে বাজাতে লাগিল, বাজাতে লাগিল বাজাতে লাগিল বাজাতে লাগিল। তাই আজকে দেখুন এইবারে কি হলো, আজকে কি বলছে? ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, সুচিত্রা বাজায় সপ্ত সোনারাই দেখে রঙ্গ। আজকে যখন বাজাচ্ছে গোবিন্দ বলছে আরে আরে কি বাজনা, তাল লয় মাত্রা ছন্দ কিছুই হচ্ছে না। হ্যাঁ, আরে বাবা এটা কি? এটা কি তাল? ওটা উদ্ভট তাল। ও বাজনাটা এরকম হয় কি? এই তালে নৃত্য করতে হবে। আচ্ছা বেশ, তাই আমি নাচবো, কিন্তু যদি জিতে যাই তাহলে কি হবে? যদি জিতে যাই তাহলে কি হবে? ভগবান কি বললেন? যদি জিনো রাধা দিব আমরা হব দাসী,
নইলে কারাগারে দিব দক্ষিণী শুনি হাসি। শুনে হাসি। বলছে যদি জিনো রাধা দিব আমরা দাসী হয়ে যাব, আর নইলে যদি না পারো তোমাকে কারাগারে দেবো আর আমরা হাসবো, হা 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 করে হাসবো। হ্যাঁ হ্যাঁ, চূড়া মুরলি সব কেড়ে নেবো যা তোমার কাছে আছে। বলছে বেশ তাই। এই বলে গোবিন্দ আমার নৃত্য শুরু করলেন। কেমন নৃত্য শুরু করলেন? মায়েরা হরি বল, একটু উলুধ্বনি জয়ধ্বনি। এই যে না না, এই বললো হবে না। শ্যাম সুন্দর কই দেখি আজকে শ্যাম সুন্দরের টিমের জোর বেশি না রাধারানীর টিমের জোর বেশি, একবার দেখা যাক। মায়েরা গরম গরম চা পিলো, গলার জোর বাড়বে। হরি বল, চা এসে গেছে, চা আর ঘুম ধরবে না। আজ রাধারানীর টিম দেখবো আমাদের জোর বেশি না শ্যামেদের জোর বেশি? কারা জিতবে আজকে? আমরা না রাধা? শ্যামেরা? শ্যামেরা জিতবে? রাধারা হারবে? হারবে না তো? তা বেশ দেখা যাক কাদের দল ভারী, কাদের জয়টা জোরে জোরে হয়। ও মায়েরা এই সময় চা খাচ্ছে, এই ফাঁকে জয় দিয়ে নাও, ওরা দিতে পারবে না। জোর করে একবার দিয়ে বলো, মাগো মান সম্মানের ব্যাপার, এমন জয় দেবে যেন প্যান্ডেল থরথর থরথর করে কাঁপে। হ্যাঁ কই বলো দেখি, দম নিয়ে নাও, ঠিক আছে? বলো দেখি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি জয়। অর্ধেক তো হাই তুলতে তুলতে সময় চলে যাচ্ছে, জয়টা দেবে কখন? কই দেখি এবার শ্যামের কি অবস্থা দেখি। শ্যাম সুন্দর তোমাদের জয় দেবে কি? চেয়ারে শুধু বসে ঘুমাচ্ছে দেখো। ওই দেখি কি খবরটা দেখি। কই শ্যাম সুন্দর রেডি তো? ব্যাস ওই একবার দেখি, বলো বলো শ্যাম সুন্দর কি। সবার শেষে, সবার হয়ে গেছে তারপর শেষ গুরুন্তি। আর একবার জোরে দাও, জোরে বলো, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। এই তোমরা ঘুষ খেয়েছো? আমি তো শ্যামেদের দিতে বলেছি, তোমাদেরকে দিতে বলেছি। আমাদের দলটাকে হালকা হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তাই আজকে কি হলো, শ্যামনগর নৃত্য করবে। কেমন করে চলুন দেখে নি শ্যামনগর কেমন নৃত্য করে। নাচো তো নাটো বড়সা বাবাসা না
আজকে শ্যাম সুন্দরের জয় হয়েছে। এবার বলছে হে রাধে তোমায় নৃত্য করতে হবে। বলে কিভাবে? বলে আমি যেভাবে বলবো বলবো। চাঁদে বদনি নাচো তো ধনি তা তা থইয়া থইয়া তিনি কিটি লাগছে নি তা তা থইয়া থইয়া তিনি কিটি লাগছে নি বাজা তিরিগিরি নাই দিনা বাজা তিরিগিরি গিরি 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 নাই বাজা তিরিগিরি গিরি 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 নাই থইয়া থইয়া তিনি কিটি লাগছে নি চাঁদে বদনি নাচো তো দেখি চাঁদে বদনি নাচো তো এবার গোবিন্দ বললেন তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চিকি তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চিকি আমার দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির বিষম সংকট তালে বাজাইব বাঁশি বিষম সংকট তালে বাজাইব বাঁশি ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী এবার নাচোরাই 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 ঘিরে ঘিরে ধুলে ধুলে নাচোরাই নাচোরাই ঘিরে ঘিরে আবার ঘিরে ঘিরে ধুলে ধুলে নাচোরাই নাচোরাই ঘিরে 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 নাচোরাই আবার ঘিরে ঘিরে ধুলে ধুলে নাচোরাই 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 আজ রাধারানী নৃত্য করছেন। কেমন ভাবে নৃত্য করছেন আসুন মায়েরা আমরা একবার নৃত্যটি দর্শন করে নিই। কেমন ভাবে শ্রীমতী রাধারানী নৃত্য করলেন আজ আমরা একটু দেখব। চলুন মায়েরা একবার বলো রাধারানী কি, রাধারানী কি, সবাই মিলে। ও কি আরে ধনী ঠমকি ঠমকি নেচে যায়, ও কি আরে ধনী হরি বল হরি বল চমকে চমকে দুনিয়া মন চমকি চমকি নেচে যায়
নম পিঠম তাই গৌর হরি ওকে আরে ধনি চমকি চমকি চলে যায় ও তোমার ধনি চমকি 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 যায় প্রেমময়ী রাধা রানী কি প্রেমময়ী রাধা রানী কি প্রেমময়ী রাধা রানী কি আজকে সবাই জিতলো রাধারানী জিতেছে শ্যামসুন্দর জিতেছেন এইবারে রাসমঞ্চে যিনি দাঁড়িয়ে ছিলেন পার্বতী মা সবাইকে দেখে দেখে রাসমঞ্চে প্রবেশ করতে দিচ্ছেন কিন্তু নারদের কাজ কি বাবা ঝগড়া বাঁধানো নারদ ছুটে গিয়ে ডেকে নিয়ে এসছে একজনকে তিনি হলেন কে মা পার্বতীর স্বামীর নাম কি হ্যাঁ শিব ঠাকুর কি তোমার ঘরের লোক দেবাদিদেব মহাদেব হরে হরে মহাদেব জয় শিব শঙ্কর হ্যাঁ বম হলে সেই দেবাদিদেব মহাদেব আজকে তিনি ঘুমিয়েছিলেন সেখান থেকে ডেকে বললেন মামা মামা ঘুমাচ্ছ কেন হ্যাঁ ঘুমালে হবে খুব ঘুমবে চলো তোমাকে যেতে হবে বলে কোথায় বলে তুমি এখানের মামি তো সেখানে বলে মামি আমার পাশে নেই বলে কই না দেখো মামি তো পাশে নেই মামি কোথায় মামি গেছে রাসমঞ্চে বলে কি রাসমঞ্চ আবার কি বলে হ্যাঁ গো হ্যাঁ সেখানে একজন মাত্র পুরুষ থাকবে আর সব সুন্দরী সুন্দরী দেখতে রমণীরা একটা মাত্র পুরুষ সেখানে থাকবেন ভগবান কৃষ্ণচন্দ্র কি মানেটা কি আমাকে কোনো খবর দেয়নি এই জন্যই তো তোমার কাছে এসেছি তুমি চলো এই তুমি যাবে কি করে যাবে হ্যাঁ ওই জানার মতো ভুড়ি কিভাবে তুমি যাবে হ্যাঁ গোপী সাজবে বেশ তাহলে দেখো তুমি যদি গিয়ে ম্যানেজ দিতে পারো এইবার গোপী সাজছে কে না আমার দেবাদিদেব মহাদেব ওমা কুমড়োর বস্তা তো কত বড় ভুড়ি একটা শাড়ি হবে হ্যাঁ ওতে হবে ভাবে ঘুরিয়ে নাও আর কি করা যাবে মানিয়ে গুনিয়ে নাও এই বলে আজ দেবাদিদেব কোন রকম করে যা পেয়েছি তাই দিয়েছি সুন্দর করে আজকে শাড়ি পরছে হ্যাঁ হরি বলে ধরে দেবে মায়েরা বল না সাজছে শাড়ি পরছে সময় দাও পার্বতী বলে উঠলো এটা কে কি বিশাল বড় চেহারা রে বাবা এমন চেহারার মানুষ কিন্তু আমি কি করুন দেখিনি এখানে অনেক গোপী এসছে কিন্তু এমন বিশাল বড় দেহ এমন বিশাল মাপের দেহ আমি কিন্তু আগে কখনো দেখি কে তুমি এ বাবা ভিতরে আবার কি একটা ফসফস করে আওয়াজ হচ্ছে হ্যাঁ এইবার দেখুন এবার পার্বতী এগিয়ে গিয়ে বলছে এই তোমার নাম কি আমি অনেক গোপী দেখেছি কিন্তু এমন চেহারাবান এত বিশাল ভুঁড়িওয়ালা গোপী তো আমি দেখিনি এই তোমার নাম কি নাম হ্যাঁ তোমার নাম বলবো তা বলো তুমি না বললে আমি তো তোমাকে ঢুকতে দেবো না তোমার নামটা তোমাকে বলতেই হবে তোমার নাম কি আমার নাম শ্বেত গোপী কি শ্বেত গোপী শ্বেত গোপী হ্যাঁ গো এখানে অনেক গোপী এসছে কিন্তু শ্বেত গোপী নামে তো আগে কখনো কোনো গোপীকে আমি ভিতরে ঢুকতে দিইনি আরে আমার অঙ্গটা সাদা না ও তোমার অঙ্গ সাদা বলে তোমার নাম শ্বেত গোপী ও আচ্ছা আচ্ছা আমার আরেকটা নাম আছে তোমার আরো একটা নাম আছে হ্যাঁ গো ওরে বাবা কি নাম তোমার আমার দুটো নাম
তোমার দুটো নাম? আমি বাবা মা নাম রেখেছি দুটো। দুটো নাম রেখেছি? হ্যাঁ গো। একটার নাম কি জানো একটা বলে? শ্বেত গোপী, হ্যাঁ। আর একটা আর একটা কি? লজ্জা করছে। আবার লজ্জা করছি। বলো বলো, লজ্জা করো না। বলবো? বলো বলো। একটা শ্বেত গোপী, হ্যাঁ। আর একটা, তুমি হাসবে না তো? না, তোমরা হাসবে না তো? ও তো হেসেই হাল্লা। একটা শ্বেত গোপী, হ্যাঁ। আর একটা বুড়ো গোপী গো, বুড়ো গোপী, বুড়ো গোপী শিখছো না? বুড়ো গোপী, অবস্থা দেখ। বুড়ো গোপী, একটা শ্বেত গোপী, একটা বুড়ো গোপী। বলে তুমি যতই বুড়ো গোপী, যতই নাম পাল্টাও না কেন মা, এতদিন ঘর সংসার করছে, স্বামীকে চিনতে পারবে না? হালকা করে চিনতে পেরে গেছে, অসুবিধে কিচ্ছু নেই। এবার বলছে তুমি যদি গোপী হবে তবে একবার তোমার ঘোমটা খোলো, আমি তোমার বদনটা দেখব। ফস করেছে, বুঝতে পেরেছে কাদের ডাক। এই ঘোমটা খোলো, তোমার বদন দেখবো। এই ঘোমটা খোলো, এই ঘোমটা খোলো। এই ঘোমটা না খুললে আমি কি করে তোমাকে বদন না দেখলে আমি ঢুকতে দিতে পারি না। এই ঘোমটা খোলো, ঘোমটা খোলো। এ কি ভোলা না রূপটা বেরিয়ে পড়েছে। সেই ত্রিনয়ন, তিনটে নয়ন মাথায় ছিল, জটা বিন বিন করে পড়ছিল। গঙ্গা দেবী যার মস্তকে বিরাজ করছিলেন। এইবারে পার্বতী বলল, স্বামী তুমি চলে যাও, এখানে একটি মাত্র পুরুষ থাকবেন, তিনি হলেন ভগবান কৃষ্ণচন্দ্র। আর অন্য কোনো পুরুষ যদি প্রবেশ করে তবে সেই পুরুষের গর্ব হবে, তাই তুমি চলে যাও। কিন্তু ভোলানাথ শুনলেন না, জোর করে লম্ব ঝম্প করে পার্বতীকে ঠেলে সরিয়ে দিয়ে এই রাসমঞ্চের মধ্যে প্রবেশ করলেন। আর যখন রাসমঞ্চের মধ্যে প্রবেশ করলেন তখন রাধা গোবিন্দ যুগলে আজকে নৃত্য করছে, সখীরা সবাই ঘিরে আছে। আর যখনই নৃত্য শুরু করেছে, ওই নৃত্য দেখে ভোলা মহেশ্বর আর থাকতে পারলেন না, তিনিও নৃত্য করতে শুরু করে দিলেন। আর নৃত্য করতে করতে ভোলানাথের বসনটা গেছে খুলে। যেই বসন খুলে গেছে, কি বেরিয়ে গেছে মা? পরনে কি থাকে? কি থাকে? বাঘছাল। বাঘছালটা বেরিয়ে গেছে। আর ওই সাপগুলো ছিল না, তারাও ছটফট করতে করতে সব পড়ে গেছে। এবার রাধারানী ভয় পেয়ে ছুটে গিয়ে গোবিন্দকে জড়িয়ে ধরে বলে, ও বধূ, ওটা কে? বলে হাসতে হাসতে বলছে, আমি যেখানে ওর নাম এসে কি থাকতে পারি, ও হলো ভোলানাথ। যেহেতু গোপী সেজে এসেছে, আজ থেকে ওর নাম দিলাম গোপেশ্বর। সবাই একবার জোর করে বলো, জয় জয় গোপেশ্বর কি, জয় জয় গোপেশ্বর কি, জয় জয় গোপেশ্বর কি। এইবার পার্বতী ও স্বামীকে আটকাতে গিয়ে নিজেও প্রবেশ করলেন রাসমঞ্চের মধ্যে। প্রবেশ করে আজকে তানারাও যুগল হয়ে আজ রাধা গোবিন্দের যুগল দর্শন করছেন। তাই আজকে সবাই মিলে আমরা বলবো, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, যজ্ঞেশ্বর কি, গোপেশ্বর কি, মা পার্বতী কি, তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। আজ যুগলে, আজ আমার রাধা গোবিন্দ যুগলে রেখে সখীরা সবাই মিলে ঘিরে দাঁড়িয়েছেন, নৃত্য করছেন। কেমন করে? আজ শ্রীমতী রাধিকার সানে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। হরি বল। যে যেখানে বসে আছো আস্তে হাতে ফুল নাও, ফুল নিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে করে দেবে। কেমন? এমন ভাবে দেবে যেন যন্ত্রতে না পড়ে, যন্ত্রটা চাপা দাও, যন্ত্রে যেন না পড়ে, সেইভাবে ধীরে ধীরে তোমরা ফুল দাও। শ্রীমতী রাধিকার সানে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। হরি বল। আস্তে আস্তে আস্তে। এবার রাধা গোবিন্দ একসাথে দাঁড়াবে, তারপর তোমরা সবাই ফুল দেবে। হ্যাঁ, প্রত্যেকে একসঙ্গে রেডি হও, হাতে ফুল নাও। শ্রীমতী রাধিকার সানে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। শ্রীমতী রাধিকার সানে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা। ময়ূর বলে, ও ময়ূরী, ও তোরা দেখো বন্ধরে ময়ূর বলে, ও ময়ূরী, ও তোরা দেখো বন্ধরে
সুন্দর কথা কইয়া এই ভ্রমর বলে ও ভ্রমরি ও তোরা গুনি গুনাইয়া ভ্রমর বলে ও ভ্রমরি ভ্রমরে বলে ও ভ্রমরি আবার অষ্ট সখী নৃত্য করে ও তারা গিরিয়া গিরিয়া অষ্ট সখী নৃত্য করে ও তারা গিরিয়া গিরিয়া আবার রাধা কৃষ্ণের যুগল মিলন দেখবি যদি আইয়া রাধা সুন্দর সুন্দর কথা কইয়া শ্রীমতী রাধিকা সনে মিলিল কানাইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া আবার ময়ূরী বলে আই ময়ূরী ও তোরা পেখমে তুলে নৃত্য করি আমার ময়ূরী বলে ও ময়ূরী পেখমে তুলে নৃত্য করি আমাদের রাধা গোবিন্দের যুগল মিলন দেখবি যদি আইয়া সুন্দর সুন্দর কথা কইয়া শ্রীমতী রাধিকা সনে মিলিল কানাইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া শ্রীমতী রাধিকা সনে মিলিল কানাইয়া রে গাই গৌরী সুন্দর সুন্দর কইয়া শ্রীমতী রাধিকা সনে মিলিল কানাইয়া রে সুন্দর 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 কথা কইয়া তাই আজকে রাধা গোবিন্দের যুগল হলো, তাই মায়েরা শুধু শুধু ফিরে যাবে তো হয় না, তাই আমার শ্যাম সুন্দররা একটু এদিক থেকে দাঁড়াবে আর আমার রাধারানীরা এদিক থেকে একজন দুজন করে উঠে আজ একটা আমি ভজন গাইব, গাইতে গাইতে নৃত্য করতে করতে আজকে আমরা এখান থেকে রাধা গোবিন্দকে শয়নে দেব, দেবার পর আমি বিদায় নেব। চলো সবাই একটু আনন্দ করি, সবাই একটু আনন্দ করতে করতে যাব। বলো রাধে 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 জপ করো কৃষ্ণ নামে রস বিহারো রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস বিহারো রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে 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 জপ করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো সবাই আনন্দ করতে করতে সবাই
शक्ति घाट में, कुंज कानन में, बंसी बाग में, राधा कुंड में, श्याम कुंड में, जल से बोलो, मन से बोलो, अरे प्रेम से बोलो। राधे देंगे तुमको सती, मिलेंगे तुमको कृष्ण की भक्ति। राधे देंगे तुमको सती, मिलेंगे तुमको कृष्ण की भक्ति। कृपा दृष्टि भर साया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। सत्या करो, कृष्ण नाम रस प्रिया करो, कृष्ण नाम रस प्रिया करो, कृष्ण नाम रस प्रिया करो। আমাকে কেউ অনুরোধ করবে না, তোমরা এত ভালো, তোমাদের জন্য আরো একটা গান গাইবো, আর একটা আমার কথা অন্তত তোমরা রেখো, আর একটা গাইছি তারপর, কারণ বুঝতে পারছো আমার সময় হয়ে গেছে শুধু তোমাদের জন্য। হরি বল। একবারে কৃষ্ণ বলি বাহু তুলি, এসো না ভাই হরি বলে।
বলে কৃষ্ণ বলে বাহুবলে এসো না ভাই হরি বলে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গৌর হরি বল হরি বল হরি বল জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল। তাই চলুন এবার আমরা রাধা গোবিন্দকে সায়নে দেব, দেবার পর এবার আমরা আমাদের গন্তব্যস্থলে ফিরে যাব। আমি আগেই আপনাদেরকে বলেছি না আর একটাও নয়, না 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 আর একটাও আমি গাইবো না। আমরা কালকে থেকে একাদশী করে আছি, এখন আমাদের পেটে কিছু সেইভাবে পড়েনি, দুপালা গান এটা নিয়ে করছি। আবার গিয়ে গান ধরবো, আমার কথাটাও তোমরা চিন্তা করো একটু। আবার যদি কখনো দেখা হয় আবার গিয়ে যাবো। ওগো রাসো জাগরণে নিকুঞ্জ ভবনে, রাসো জাগরণে নিকুঞ্জ ভবনে। জয় অবশ্য হরে সুতলে মিশরে আপন বাসরি পরানো নামের কোনে ওই না সুতলে মিশরে আপন বাসরি পরানো নামের কোনে ওই না দাদা হদ সুয়াবা এ দাদা হদ সুয়াবা ওই না নিদি যায় ধনি ও চাঁদে বরনি সঙ্গে দিয়ে পা ওই নিদি যায় ধনি ও চাঁদে বরনি সঙ্গে দিয়ে পা ধীরে ধীরে কথা রাই যেন জাগে না ধীরে ধীরে কথা রাই যেন জাগে না গো শ্যামে যেন জাগে না রাই যেন জাগে না গো শ্যামে যেন জাগে না। ললিতা তোর মুখে কি ছোট কথা আসে না ললিতা তোর মুখে কি ছোট কথা আসে না। ধীরে ধীরে কথা রাই যেন জাগে না ধীরে ধীরে কথা রাই যেন জাগে ভজনে নাই গৌরারে গব হরে কৃষ্ণ হরে বদরাধে রাধা গোবিন্দ জয় 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 রাধে রাধা গোবিন্দ জয় রাধে 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 জয় শ্রী হরি কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি